তানভীরের ব্যাট থেকে আবার একটি সুইপ শট দেখার প্রতীক্ষা। দেখা যাক পরের বল কি হয় এবং তানভীর বোল্ড হয়ে হতাশ চিত্তে ভারাক্রান্ত মন নিয়ে তিনি চলে যাচ্ছেন। দেখা যাক তানভীরের জোরালো আবেদন, আম্পায়ারের সাথে বোঝাপড়া, ম্যাচ রেফারি আপনাকে ডাকছে, রেফারির দৃষ্টি আকর্ষণ, ম্যাচ রেফারির ম্যাচ আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ, বোঝাপড়া, শ্যামল ভাই দৌ ভাই আপনাকে ডাকে ভিতরে, সাথে বোঝাপড়া, ভিতরে ডাকে ভিতরে। কিছুটা বোঝাপড়া, কিছুটা ভুল বুঝাবুঝি হতে আজকের সমস্ত ফিল্ডাররা একত্রিত হয়েছেন। ওখানে তানভীরকে দেখা যাচ্ছে, ব্যাটসম্যান ইপুকে দেখা যাচ্ছে, সতীর্থ খেলোয়াড়দের দেখা যাচ্ছে। আম্পায়ার কি ডিসিশন দিলেন? বিনাল কান্তি ঘোষ, বিনাল কান্তি ঘোষ, মিলন ক্রান্তি ঘোষ, মিলন ক্রান্তি ঘোষ, মিলন ক্রান্তি ঘোষ, তোমাকে খুঁজছি আমরা। তোমার ছেলে হ্যাঁ পেয়ে গিয়েছি আমরা মিলন ক্রান্তি ঘোষকে। আমরা একটি সুন্দর মিলন দেখবো এখন, মিলনের সাথে মিলনের ছেলের সুন্দর মিলন। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। ঠিকই মিলনের সেই ছেলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। পিতাকে খুঁজছিলেন, খুঁজে পাচ্ছিলেন না, তাই মর্মাহত। যাই হোক, সেখান থেকে সেই উইনিং স্কোরটা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু তাদের 85 রানের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ইতিমধ্যেই কিছুটা চাপ, সেই চাপ সামনে কতটুকু তারা সেই জয়ের বন্দরে করতে পারেন নোঙ্গর, সেই প্রচেষ্টা থেকেই এখন ব্যাটিং প্রান্তে আছেন 55 নম্বর জার্সিধারী ব্যাটসম্যান ডান হাতি। দেখে নিচ্ছেন তিনি বলের উপর গুড আই কন্টাক্ট। সেখান থেকে হাঁটু ভাঁজ করে তিনি আবারও সুইপ শট মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ডাউন দ্য লেগ সাইডে তো ওয়াইড ধরা হবে না, বেরিয়ে গেল হোয়াইট সূত্রে। বল ধরা হবে না তো বল। রান পাবেন কতটি রান? 77 রান, 77 রান আর 8টি রানের প্রয়োজনে জিততে হলে এই মুহূর্তে লাস্ট ওভারের খেলায় গিয়ে চলছে। দেখা যাক সেখান থেকে বিগ শটের দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু 8টি রানের প্রয়োজন। সেখান থেকে উঠিয়ে মারলেন, দেখা যাক সোয়েব শট। He lives luckily for miss an easy catch. ইজি ক্যাচের জন্য তিনি কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেন। যাই হোক, তিনি জীবন ফিরে পেলেন, পুনরায় জীবন গ্রহণ করলেন। মানুষ জন্মায় দুবার, একবার জন্মায় সে গর্বে, আরেকবার জন্মায় সে পৃথিবীতে। কিন্তু আমাদের সেই 93 ব্যাচের কিন্তু জন্ম হচ্ছে প্রতি বছর। আবারও তিনি সেই ফ্লাইট মিস করলেন, যেহেতু এই ধরনের বল সাধারণত যখন স্ট্যাম্পের দিকে এগিয়ে আসে ডিফেন্স ছাড়া কোনো গতি থাকে না। এরই সাথে আজকের জয়ী দল, দেখা যাক কোনো ঘোষণা আসে কিনা। খেলার প্রায় শেষ দিকে এসেছি, আরেকজন ব্যাটসম্যান মনে আছেন, তিনি আসবেন। খেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে, চিত্রনাট্যটা ড্রামা, ফানি। যেহেতু 85 রানের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে নিয়ে ব্যাটিং এ প্রান্তে যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু 78টি রান সংগ্রহ করেছেন, আর এই জিততে হলে 5-2-7টি রানের প্রয়োজন। নতুন ব্যাটসম্যান রবিন 97 সংখ্যা, যার জার্সি নাম্বার, প্রথম বল মেরেছিলেন, সুন্দর ফিল্ডিং। রবিন রান আউটের সম্ভাবনা রবিনের, কিন্তু আউট আসতে না আসতেই রবিন আউট। তিনি এসে একটি মাত্র বল মোকাবেলা করলেন। হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। রবিনের জন্য সহমর্মিতা তার সতীর্থ খেলোয়াড়দের, ওখানে উচ্ছ্বাস। 28 রান হয়ে গেছে। 40 নম্বর জার্সি পরিণত সিটি কিং 28 রান হয়েছে।
ওখানে উচ্ছ্বসিত নগর টাইগার উপলকে দেখছি জড়িয়ে ধরলেন সতীর্থ খেলোয়াড়রা। উচ্ছ্বসিত উচ্ছ্বসিত নগর টাইগার জয়ী হলেন। নগর টাইগার্সের খেলোয়াড়রা আনন্দিত, হতাশ ওখানে তানভীর গ্রুপের খেলোয়াড়রা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আজকে নগর টাইগার্স খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন। তাদের প্রতিটি খেলোয়াড়, প্রতিটি সেক্টরের প্রতিটি বলার, প্রতিটি ব্যাটসম্যান, প্রতিটি ফিল্ডার সুন্দর খেলার মাধ্যমে বিজয় ছিনিয়ে নিলেন। ধন্যবাদ নগর টাইগার্সকে। ওখানে ব্যতীত মন নিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন ইশাকা একাদশ। আমরা ইশাকাকে বলবো হতাশ হওয়ার কিছু নেই। একবার না পারিলে দেখো শতবার, পরবর্তীতে আবার আপনারা আসবেন, আপনাদের সাবলীল খেলা উপহার দিবেন। ধন্যবাদ নজরুল ভাই, আপনাকে আবার কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। নজরুল ভাই, ধন্যবাদ। ইশাখা শেষ হয়ে হলো না শেষ, তারই নাম বাংলাদেশ। তারা পৌঁছতে পারলেন না বন্দর, করতে পারলেন না নোঙ্গর, যেহেতু প্রতিপক্ষ ছিল অনেক ভয়ঙ্কর, তাই তো করতে পারলেন না জয়ের নোঙ্গর, পৌঁছতে পারলেন না জয়ের বন্দর। যাই হোক, তারা সেই তীরে এসে তরি ডুবিয়ে দিলেন। সেখান থেকে আউট হওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ সেই রিপনের দল নগদ সত্যিকার অর্থেই কিন্তু নগদ জয়ী হয়ে গেলেন, বাকিতে তিনি জয়ী হলেন না। এটি কিন্তু আমাদেরকে আন্দোলিত করে। ম্যাচ, এই ধরনের ম্যাচই কিন্তু আমরা চাই। টান টান উত্তেজনার মধ্য দিয়ে, বিশেষ করে রুদ্রশ্বাস শ্বাসরুদ্ধকার পরিবেশের মধ্য দিয়ে খেলা যদি জমে, তাহলে সেখানে আনন্দ, এক পেশে হলে কিন্তু সেখানে আনন্দ নেই। এই জন্য আমরা বলে থাকি পরবর্তী ম্যাচ দিয়ে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আস্তে আস্তে করে কিন্তু সেই কুয়াশার চাদরে মাঝে মধ্যে ঢেকে দিয়ে আমাদের যে আলোর যে ঝলকানির প্রয়োজন, আলোর যে বিচ্ছুরণের প্রয়োজন, সেখান থেকে কিন্তু অনেকটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আলোর হচ্ছে ঘাটতি, যেহেতু আমাদের খেলা করছে আস্তে আস্তে করে উঠতি, মনের ভিতরে আছে আমাদের অনেক ফুর্তি, হ্যাঁ, পেট ভরে আমাদের খাবার আছে ভর্তি, সেটি হচ্ছে আমাদের নেই কোনো ঘাটতি। ধন্যবাদ। মিউজিক হবে, মিউজিক হবে। Welcome to the biggest blockbuster event of the year. Are you ready to roll?
Welcome to the biggest blockbuster event of the year. Are you ready to roar? হ্যালো হ্যালো, চমৎকার একটি গান পরিবেশন হলো। যেহেতু মনের জন্য গান, দেহের জন্য স্নান, খেলার জন্য মান, আজকে যে মান সম্মানের সেদিকে না তাকিয়ে আমরা সত্যিকার অর্থে আজকের খেলা থেকে কে জয়ী হয়েছে কে পরাজিত হয়েছে সেটি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের কাছে মুখ্য বিষয় আজকের খেলা থেকে কতটুকু আনন্দ আমরা পেয়ে গেলাম। ওই যে বলেছে, পরাজয়ে আনন্দ, বিজয়ে গৌরব, আয়োজনে সৌরভ। পারিবারিক প্রীতি সম্মেলন ও নাবানা SSC 93 NCL 2019 প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক। প্রয়োজন মনে করেছিলেন এই ধরনের আয়োজনের উদ্ভাবন করার প্রয়োজন। তিনি আমাদেরই জন্য গুরুজন। কারণ এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শারীরিক মানসিক মেধার যে বিকাশ প্রস্ফুটিত হয়ে যায়, আনন্দঘন একটি পরিবেশের যে সূচনা হয়ে যায়। এমনিতে আমরা যান্ত্রিকতার মধ্যে আমাদের সময় কাটাচ্ছি। আমরা নগরে বসবাস করার সুবাদে নগর মানে হচ্ছে একটি যান্ত্রিকতার পরিবেশ। Welcome to the biggest blockbuster event of the year. Are you ready to roar? Blockbuster event of the নগদের পক্ষ থেকে আমরা যে কফি পান করে থাকি, নগদের সার্বিক ব্যবস্থাপনায় সেই কফির ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি কেউ কফি খাওয়ার ইচ্ছুক তাহলে সেই কফি স্টলে চলে আসুন। এবং এই যাত্রায় রক্ষা পেলেন না, আউট হয়ে আস্তে আস্তে সাজ ধরে চলে যাচ্ছেন। এবং নগদ অ্যাকাউন্ট, নগদে যদি অ্যাকাউন্ট খুলতে আপনারা ইচ্ছুক তাহলে আইডি কার্ড নিয়ে সেই নগদ অ্যাকাউন্টে চলে যান। সেখানে আপনাদের জন্য নগদ অ্যাকাউন্ট, নামটা ব্যাটসম্যান নেম, জার্সি নাম্বারটা বললেই হবে।
84 জার্সি নাম্বার। অফ স্টেম্পের বল, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, শর্ট কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো, একটি রান। দলীয় রান সংখ্যা বেড়ে 13। 2 উইকেটের বিনিময় রানের স্কোর অত্যন্ত দুর্বল। দুর্বল কে করতে হবে সবল, রান কেন স্কোর কার্ডে আছে দুর্বল, করতে হবে সেটাকে সবল। 14টি রান। নগর টাইগার রান আউট হতে পারেনি, কিন্তু না সরাসরি যদি উইকেটটি ভাঙতে পারতেন তাহলে হয়তো বা সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা হয়নি। আবারও ফিরে গেলেন সেখান থেকে 84 নম্বর ব্যাটসম্যান ডান হাতি অপর প্রান্তে বোলার ওসমানীপুর স্টেডিয়াম প্রান্ত থেকে ওভার দ্য উইকেটে বলটি করলেন, সেখান থেকে পুল শট টেনে এনে সেই মিড উইকেট অঞ্চলে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে রান নিলেন, একটি রান। রানের চাকা আরেকটি সচল হলো এই মুহূর্তে, একটি সিঙ্গলস রান সংগ্রহের মধ্য দিয়ে 15 রান। তৃতীয় ওভারের খেলা চলছে, ইতিমধ্যে 3টি উইকেটের পতন হওয়ার মধ্য দিয়ে নগদের এই মুহূর্তে দলের অবস্থা অনেকটা নাজুক। আবারও সেখান থেকে লেন বল, ড্রাইভ করেছিলেন, অন ড্রাইভ, লং অন থেকে কুড়িয়ে নিলেন আরো একটি রান, সেই সুবাদে 16 রান। 3 ওভার শেষে 16টি রান। 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 16। 3 উইকেটের বিনিময়ে দলটির নাম হচ্ছে নগদ, প্রতিপক্ষের নাম হচ্ছে ইশাখা ওয়ারিয়র। সেই 93 ব্যাচ, বিশুদ্ধতায় সেরা, মমতায় ঘেরা, নতুন ছন্দে লিখব জীবন। আজকে সত্যিকার অর্থে প্রত্যেকেই নতুন ছন্দে জীবন লিখে চলেছেন। চোখের আড়াল তো মনের আড়াল আমরা বলে থাকি, অর্থাৎ অনেকেই চোখের আড়াল হওয়ার মধ্যে দিয়ে মনের আড়ালও হয়ে যান, অনেকের নাম অনেকে কিন্তু ভুলে যান। সে ভুলে যাওয়া মনটাকে আবারও শক্ত দৃঢ় করার ব্রতই নিয়ে আজকের এই মেগা অনুষ্ঠান, হাই ভোল্টেজ অনুষ্ঠান চলছে। লো ভোল্টেজ ধরনের বল, বলটাকে চমৎকার ভাবে তিনি সেই পাঠিয়ে দিলেন এক্সট্রা কাভার অঞ্চলে। ওই অঞ্চলটি ছিল ফাঁকা, তাই তো বলটি জানিয়ে রাখা, বলটি মারলেন আঁকা বাঁকা, চমৎকার করলেন, 4টি রানের চিত্র করে নিলেন আঁকা। সেই সুবাদে রানের চাকা অনেকটা সচল হয়েছে, অনেকটা দুর্বল ছিল রানের চাকা, শীতে কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, সেখান থেকে 4-এর মধ্য দিয়ে তিনি চমৎকার ভাবে রানটি এসেছে 20। দলটি নেই এই মুহূর্তে কোনো জুরি, প্রতিভা আছে তাদের ভিতরে ভরি ভরি। লেন বল, সে বলের লাইনে ফিল্ডার ছিলেন, বলটাকে পিক করলেন, বলটি চলে গেল ডিপারে, থ্রো করলেন, সেখান থেকে বলারের অনুকূলে আরো রান বেড়ে গেল 21 শতাব্দীতে আমরা এগিয়ে চলছি, রানও চলে এসেছে 21। চতুর্থ ওভারের খেলা এগিয়ে চলছে। ওভার দ্য উইকেটে গড়লেন্থে পিচ করা আউটসাইড অফ স্টাম্পে বল, চমৎকার ছন্দে লেট কার্ডের মাধ্যমে তিনি চমৎকার ভাবে বলটাকে গাইড করলেন, বল চলে গেল টিপ থার্ড ম্যানে কুড়িয়ে পাঠালেন, ততক্ষণে আরো রানের সংযোগ হয়ে গেল 22 রান। 3 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা চলছে। পরবর্তী বল, লেন বল, ব্যাক অফ লেফটে যে বলটাকে তিনি পুল করেছিলেন, বলটি চলে এসেছে মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে আরো একটি রান।
রান আসছে কিন্তু গতি দিয়ে আসছে না, থেমে থেমে আসছে রান। স্কোরবোর্ড অত্যন্ত দুর্বল। খেয়ে নেন কিছুটা জল, যেহেতু স্কোরবোর্ড অত্যন্ত দুর্বল, এবং ভাঙতে পারলে উইকেটটি নিতে পারতেন। আবারও ধরে যাচ্ছেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে। দুলিয়া আনন্দে আনন্দে রানটা নিলেন, সানন্দে সানন্দে। মনের ভিতরে অনেক আনন্দ আছে, অনেক ক্ষিপ্রতা আছে, অনেক গতি আছে। যাই হোক, 24 তিনি রান। ভালো একটি ক্যাচ নিয়েছিলেন এর আগের ম্যাচ ঠিক আছে? থেকে। 25 রান। লেন বল ছিল আউটসাইড অফ স্টাম্প, সেখান থেকে তিনি অফ ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, ব্যাট বলের সংযোগ ঘটাতে পারলেন না। এরই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছি, সেখান থেকে 25 রান 3 উইকেটের বিনিময়ে। আজকের আমাদের নান্দনিক একটি পরিবেশ, উচ্ছ্বাস একটি আয়োজনে দেখতে পাচ্ছি আমাদের সেই ক্যামেরা ভাইয়েরা তাদের লাইভ টেলিকাস্ট করে যাচ্ছেন সেই সকালের শুরু থেকেই, এবং আমাদের সেই স্ক্রিন বোর্ড আমরা দেখতে পাচ্ছি চমৎকার। মাঠের আজকের দৃশ্যবলীগুলি ডাউন দা অফসাইড, অনেকে বাড়ি দিয়ে চলে যাওয়ায় আম্পায়ারের দুহাত প্রসারিত হয়ে গেল। শাহজাহান আম্পায়ারের দায়িত্ব পালন করছেন, অপর প্রান্তে আছেন লেগ সাইডে মামুনুর রশিদ মামুন। রান আরেকটি বেড়ে গেল 29 রান। আবারও ব্যাক টু ব্যাক পরপর দুটি বল থেকে দুটি হোয়াইট সিঙ্গেলের মধ্য দিয়ে রানের চাকা আরেকটু বেড়ে গেল। সেই সুবাদে দলীয় স্কোর আপডেট এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 33। এই বলটি ডট বল করে নিলেন। এই বলারের লাইন- নামটা কি সাজু ভাই? হাঁটু বাজ করে সুইপ শট মারার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলের সংযোগ ঘটেনি। এই বল থেকে কোনো রান আসেনি। যাই হোক, রানের চাকা কিছুটা সচল হয়েছে, তারপরে প্রতিপক্ষেরই জন্য সেটা একটি মামলিক রান। সেই দিকে 75 নম্বর জার্সিধারী খেলোয়াড় মকবুল ব্যাট হাতে প্রস্তুত, তিনি করবেন না কোনো ভুল। রান নিয়ে বলকে পাঠাবেন ঐকুল, পাঠিয়ে দিলেন। যাই হোক, পুল শটের মাধ্যমে বলটি চলে এসেছে সে মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে নিলেন একটি রান। এই সময় দলীয় রান সংখ্যা 34। এক গাছেতে রান দি মোরা, আরেক গাছেতে খাই, তাই তো মোদের আনন্দেরই সীমা রেখা নাই। আজকে সত্যিকার অর্থে আমাদের সকলের আনন্দেরই সীমা রেখা নাই। এক মাঠেতে খেলি, আরেক মাঠেতে যাই, তাই তো মোদের আনন্দেরই সীমা রেখা নাই। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে শ্রদ্ধা আলমগীর ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ভাই। নজরুল ভাইয়ের ধারাভাষ্যের যে জিনিসটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে যে এক সময়কার খোদা বক্স মৃধা, আমাদের সময়কার, তারপরে হচ্ছে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, তার কণ্ঠের সাথে অনেকটা মিল 5 ওভার রয়েছে, শেষ। সেজন্যে ভালো লাগলো। মুন্নার বোলিং সজোরে হাঁকানোর চেষ্টা, ওয়াইড কল করেছে আম্পায়ার। সেই সুবাদে 4টি রান যোগ হলো নগর টাইগার্স ব্যাটিংয়ে। 75 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও সজোরে মারানোর চেষ্টা। সাকিব
সাকিব আল হাসানের সে 75 নাম্বার জার্সিধারী খেলোয়াড় নগর টাইগার্সের। অপর প্রান্তে ক্যাপ্টেন মুন্না বোলিং আসছে। পরের বল আবারও সজোরে মিস টাইমিং, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে একটি রান চুরি করে নিল। সেক্ষেত্রে স্কোর গিয়ে দাঁড়ালো শেষ ওভারে রান দেওয়া গেল 39। ড্রাইভার 92-25 নাম্বারের ড্রাইভার দৃষ্টি আকর্ষণ করছি। 92-25 ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করছি। তুমি ড্রাইভার সিটে গাড়ির সামনে চলে যাও। ইকবাল তোমাকে খুঁজতেছে। 92-25 গাড়ির ড্রাইভার ইকবাল তোমাকে খুঁজতেছে, গাড়ির সামনে চলে যাও। ওভার শেষ, পঞ্চম ওভার শেষে দলীয় স্কোর, চতুর্থ ওভার শেষে দলীয় স্কোর 39। অপর প্রান্তে ওই মাঠে খেলা চলছে মেট্রো বয়েজ না সিটি কিংস আর ক্রিস্টালসের দ্য ক্রিস্টালস আর তৃতীয় ম্যাচ খেলে চলেছে। পরের বল সজলে হাঁকিয়েছিলেন, মিস টাইমিং, ভালো কিপিং করেছে সেখানে কিপার। 92-25 ড্রাইভার ইকবাল তোমাকে খুঁজতেছে, ইকবাল তোমাকে খুঁজতেছে, তুমি গাড়ির সামনে চলে যাও। 92-25 ড্রাইভার। আর 2 উইকেটের পতন, সেই সুবাদে রান গিয়ে দাঁড়ালো 39। ষষ্ঠ উইকেটের পতন। সবার কাছে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, মহিলাদের জন্য শৌচাগার উপরে ব্যবস্থা করা আছে আর পুরুষদের জন্য নিচে। আবারও বলছি, মহিলাদের জন্য উপরে প্যাভিলিয়নের উপরে যে শৌচাগার সেখানে ব্যবস্থা আছে, পুরুষদের জন্য নিচে। পুরুষ আপনারা যারা আসছেন তাদের অনুরোধ থাকবে তাদেরকে আপনারা উপরে আসবেন না, উপরে শৌচাগার ইউজ করবেন না, উপরে মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য। ধন্যবাদ। ওভার শেষ, ইনিংস শেষ, টার্গেট গিয়ে দাঁড়িয়েছে Welcome to the biggest blockbuster event of the year. Are you ready to roar? 71 রানের টার্গেটে খেলছে ক্রিস্টালস, দ্য ক্রিস্টালস 8 রান করেছে। প্রথম ওভার শেষ, দ্বিতীয় ওভারে খেলা চলছে। পরের বোলিং লেগ বাই, একটি রান, দুটি রান নেওয়ার চেষ্টা এবং সফল। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটে। দুই ব্যাটসম্যান আরও একটি রান আদায় করে নিল, সেক্ষেত্রে 2 রান যোগ হলো স্কোরে। স্কোর গিয়ে দাঁড়ালো 10 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 71 রানের টার্গেটে ক্রিস্টালস খেলছে। ওভারের পরের বল আবারও ওয়াইড হওয়ার সম্ভাবনা এবং আরও একটি বাই রান, সেই সুবাদে আরও 5 রান যোগ হলো। দলীয় স্কোর 15 দ্য ক্রিস্টালসের। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 71 রানের টার্গেট খেলছে ক্রিস্টালস। সিটি কিংসের বিরুদ্ধে। অপর প্রান্তে এই মাঠে নগর টাইগার্স। এই পাশে স্কোরারের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের পশ্চিম পাশের স্কোরারের দৃষ্টি আকর্ষণ করছি। স্কোরার পশ্চিম পাশে মাঠের যে খেলা চলছে সেই স্কোরারের দৃষ্টি আকর্ষণ করছি। স্কোরে কেউই নেই। স্কোরার চেয়ারগুলি সরিয়ে দাও, দেখতে পাচ্ছি না আমরা। স্কোরের সামনে থেকে চেয়ারগুলি সরিয়ে দাও। নগর টাইগার্স এখন ব্যাটিংয়ে নামবে, ফিল্ডিংয়ে নামবে। 40 টার্গেট, মাত্র 40 টার্গেট, খুব সহজে একটি টার্গেট দিয়েছে। অপর প্রান্তে খেলা চলছে, 20 ওভার দলীয় স্কোর দ্য ক্রিস্টালস 20 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে, পরবর্তী বল ফুলটা না, ওয়াইড হওয়ার সম্ভাবনা।
এবং আম্পায়ার কল করবেন তার 2 হাত প্রসারিত করে কল করেছেন ওয়াইড। সেই সুবাদে আরও 4টি রান যোগ হলো, দলীয় স্কোর 25 বিনা উইকেটে। 71 রানের টার্গেটে খেলছে। এই মাঠে অলরেডি সাজু নন স্ট্রাইকে নেমেছেন, পক্ষান্তরে স্ট্রাইক ব্যাটসম্যান রেডি। বোলিংয়ে চলে আসছে রিপন নগর টাইগার্সের পক্ষে। নগর টাইগার তাদের প্রথম 2টি ম্যাচে নাকি জিতেছে। নগদ টাইগার্সের সাথে খেলা চলছে হাজীগঞ্জ ক্যাসেলে। ওভারের প্রথম বলে সজোরে হাঁকিয়েছেন হাজীগঞ্জ ক্যাসেলের এক ব্যাটসম্যান। 2 ব্যাটসম্যানের জায়গা বদলে সুবাদে একটি রান। নগর টাইগার্সের বলার রিপন আসে বোলিং করার জন্য প্রস্তুত সাজু। ব্যাটিংয়ে সাজু, নো বল হওয়ার সম্ভাবনা এবং নো কল করেছে আম্পায়ার। সেই সুবাদে আরো 4টি রান, যদিও বল মারবে না। সেই সুবাদে রান গিয়ে দাঁড়ালো 5 বিনা উইকেটে। প্রথম ওভার খেলা চলছে 40 রানের টার্গেটে। রিপনের বল সজোরে হাঁকিয়েছে সাজু, 1 রান। হ্যাঁ, 1টি রান অলরেডি নিয়ে নিল। গাড়ির নাম্বার 159925। এই গাড়ির ড্রাইভার অথবা যে মালিক আমাদের বন্ধু, তাকে একটু গাড়ির সামনে যাওয়ার অনুরোধ করছি। গাড়ি নাম্বার 159925, একটু দয়া করে বন্ধু তুমি গাড়ির সামনে যাও। রিপনের পরের বল ওয়াইড। সেই সুবাদে আরো 1টি রান। সহজ টার্গেটেও যদি নগর টাইগার যেরকম ওয়াইড নো এর মাধ্যমে রান বিতরণ করে, তাহলে তো গেমটা বের করা মুশকিল হয়ে যাবে। যাই হোক, পরবর্তী বল আবারও ফুল টচ, নো। আম্পায়ার কল করেছে হাই, নো কল করেছে আম্পায়ার। সেই সুবাদে আরো 4টি রান। রিপনের প্রথম ওভারেই 24 রান দিয়েছে। 40 রান টার্গেটে খেলছে হাজীগঞ্জ ক্যাসেল। পক্ষান্তরে ওই পাশে দেখা যাচ্ছে শামীম, দ্য ক্রিস্টাসের ক্যাপ্টেন শামীম স্ট্রাইকে রয়েছেন, স্ট্রাইক পজিশনে। পক্ষান্তরে বলার হিসেবে মাসুম আসছে সিটি কিংসের পক্ষে। মাসুম অনেকদিন পরে বোলিং করছে, সুন্দর বোলিং করে যাচ্ছে। মাসুমের প্রথম বল দেখে শুনে ছেড়ে দিয়েছে ওয়াইডের জন্য, খেলার কোনো চেষ্টাই করেনি শামীম। সেই সুবাদে আরো 4টি রান যোগ হল স্কোরে। দলীয় স্কোর দ্য ক্রিস্টালসের 32, 71 রান টার্গেটে খেলছে। 2টি উইকেটের ইতিমধ্যে ওভার শেষ 2 ওভার। আসছে কবির, পেস করেছে সাজু। নগর টাইগার্সের কবির খুব ঠান্ডা মাথায় বোলিং করলো। আসলে আমাদের আজকের পারিবারিক সম্মিলন, প্রীতি ম্যাচ, সবই আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে সবাই আমাদের যে 93 প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আরও সুসংহত করতে পারি। সবার সমন্বিত প্রয়াস সেটাই। পরিবারকে নিয়ে আমরা ইনশাল্লাহ আবার আরও অনেক প্রোগ্রাম করব। কেননা আমরা 93 প্ল্যাটফর্ম থেকে প্রায় প্রতি বছরে 2-4টা প্রোগ্রাম করে থাকি। সেক্ষেত্রে পরিবার অনেক সময় অংশগ্রহণ করতে পারে না। তাই আমাদের প্রথম প্রয়াস আমাদের প্ল্যাটফর্ম 93কে সুসংহত করার জন্য পরিবারের সাথে যার যার পক্ষ থেকে সাপোর্ট পাওয়া এবং অবশ্যই সবাই সুশৃঙ্খলা এবং সুন্দরভাবে পরিবেশটা বজায় রেখে সেটা আমরা মেনটেন করে যাব। বিশেষ করে আবার অনুরোধ করব প্রত্যেকের কাছে, বন্ধুরা তোমরা যারা খাবার, আইসক্রিম বা আদার্স খাবার খেয়েছো, সেই উচ্ছিষ্ট
কাগজগুলি নির্দিষ্ট পলিথিন দেওয়া আছে, বর্জ্য পদার্থগুলি সেখানে রাখবে আশা করি, কেননা মাঠের সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে। আবার অনুরোধ করবো সবাইকে, আর বিশেষভাবে বলবো গার্জিয়ানদের, ভাবিদের, কেননা অনেকে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখার জন্য, ঠান্ডা অনেক পড়েছে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে যাতে করে কোনো বাচ্চা কোনো সমস্যা না হয়, বিশেষ করে অসুস্থ না হয়ে পড়ে, ভবিষ্যতে যাতে না বলতে পারে যে তোমাদের 93তে গিয়া বাচ্চা আমার অসুস্থ হয়ে গেছে। সেই জন্য ভাবিদেরকে একটু দায়িত্ব দিয়ে দিলাম, ভাবিরা আপনাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন প্লিজ। খেলা ও বল কোয়ার্টার বলে চলে আসছে বলার কবির, নগদ টাইগার্সের পক্ষে প্রথম উইকেটের পতন, নগদ উইকেট পেয়ে গেল নগদ টাইগার্সের পক্ষে কবির। আমি এখন আবারও নজরুল ভাইকে স্বাগত জানাবো আমাদের কমেন্ট্রি দেওয়ার জন্য। নজরুল ভাই প্লিজ। ধন্যবাদ শ্রদ্ধা আলমগীর ভাইকে। নারীর বল চোখের জল, আজকে কিন্তু সেই স্লোগান আর নেই। নারীরা আজ জেগে উঠেছে, নারীর চোখে বিশ্ব দেখো। আমাদের ভাবির চোখে আমরা আমাদের বিশ্ব দেখতে পাচ্ছি। আজকে বিশ্বের একটি স্থানে বসে আজকে কিন্তু আমরা চমৎকার খেলা পেয়েছি, যে খেলাটির নাম হচ্ছে পারিবারিক আগে প্রীতির বন্ধন। চলছে আমাদের সেই আলিঙ্গন। সম্মানিত সুধী, তাই সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ধরনের আয়োজন আমাদের সেই পিছনে ফিরে তাকানোর যে একটি ব্যবস্থা, তারই ধারাবাহিকতা আমরা পেয়েছি সেই নারায়ণগঞ্জ হাই স্কুলের পারিবারিক প্রীতি সম্মেলন ও নাভানা SSC 93 NCL 2019। হাজীগঞ্জ ক্যাস্টেলের ব্যাটসম্যানের নামটা এখন নাম খুঁজে কেননা ক্যাপ পরা, প্লিজ ব্যাটসম্যান আপনার নেম। এই অঞ্চলের নদী নারীর কথা কয়, নারীরাও নদীর কথা কয়। নারীদের সাথে নদীর তুলনা হয় না, নারীদের সাথে পর্বতের তুলনা হয় না। যেহেতু ওনারা আল্লাহ পাকের কাছ থেকে একটি বিশেষ মেহমান হিসেবে পৃথিবীতে এসেছেন, আজকে এসেছেন আরেক বিশেষ মেহমান হিসেবে আমাদের পারিবারিক বন্ধনকে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা থেকে। 242 নাম্বার গাড়ির মালিক অথবা ড্রাইভার, আপনারা সেই গাড়ির সামনে চলে যান। 242 নাম্বার গাড়ির মালিক অথবা ড্রাইভার, আপনারা সেই গাড়ির সন্নিকটে চলে যান। আপনাদের সেই একজন বিশেষ ব্যক্তি খুঁজে নিচ্ছেন। ধন্যবাদ। যাই হোক, 25 রান ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। 40 রানের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ইতিমধ্যে প্রস্তুত। ওভার দা উইকেটে বললেন পিচ করা, সেখান থেকে আউটসাইড অফ স্ট্যাম্পের বল সামনে ভর করে তিনি কাট শট করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলা হয়নি, কোনো রান এই বল থেকে আসেনি। রান যা ছিল তাই। আম্পায়ারকে অতিক্রম করে ওভার দা উইকেটে ব্যাকঅফ লেন্থের বল ব্যাকফুটে যে স্কোয়ার কাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, আবারও সম্পূর্ণভাবে বিট হলেন। এই বল থেকে কোনো রান আসেনি। রান যা ছিল তাই 25 রান। 2 উইকেটের এই বিনিময়ে তৃতীয় ওভারের খেলা এগিয়ে চলছে লক্ষ্যমাত্রা অর্জনের 40। সেখান থেকে আবারও চমৎকার, কিন্তু আউটসাইড অফ দ্য অফ স্ট্যাম্প। আম্পায়ারের দুহাত প্রসারিত করে জানালেন একটি অতিরিক্ত রান হোয়াইট সূত্রে চলে এসেছে। সেই সুবাদে দলীয় স্কোর আপডেট এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 29। ওভারের পরবর্তী বল নিয়ে আবারও বোলিং এর প্রান্ত থেকে চলে আসবেন সেই প্রান্তটি ওসমানী পরশিরাম প্রান্ত। চমৎকার সো গুড লাইন এবং লেন্থ বজায় রেখে ডেলিভারিটি দিয়েছিলেন, ব্যাটসম্যানকে রান নেওয়া থেকে বিরত রাখতে সক্ষম হলেন। চমৎকার একটি রাইজিং ডেলিভারি দেওয়ার মধ্য দিয়ে বোলিং প্রান্তে থাকা অপর প্রান্তে ব্যাটিং আছেন জার্সি নাম্বার 02 ব্যাকঅফ লেন্থে যে বিগ শট মারলেন, কিন্তু বলের লাইনেই ছিলেন। সেখান থেকে চমৎকারভাবে বলটাকে ধরে নিলেন এই মুহূর্তে বলের লাইনে থাকা সেই ফিল্ডার। আউট হয়ে আস্তে আস্তে করে তিনি শ্বাস করে চলে যাচ্ছেন, যেহেতু তিনি সপাটে মেরেছিলেন, কিন্তু ওই অঞ্চলে অর্থাৎ শর্ট মিড উইকেটে ফিল্ডার ছিলেন, তিনি দেখতে পারেননি। সরাসরি সেই ফিল্ডারের অনুকূলে চলে যাওয়ার মধ্যে সুমন আউট হয়ে গো টু দ্য ড্রেসিং রুম, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন।
আরো একটি মূল্যবান উইকেটের পতন হয়ে গেল। 3 উইকেটের মধ্য দিয়ে 29 রান, সেখান থেকে জিততে হলে 40 রান। এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে, যেহেতু আরেকটি নগদ উইকেট পেলেন প্রতিপক্ষের